হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার জানার জন্য কিছু কার্যকর পদ্ধতি নিচে আলোচনা করা হলো। সাধারণ নিয়ম: যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, এটা আমরা সংজ্ঞা জানি। আর মনে রাখবেন, এক একটা মৌলিক সংখ্যা নয়, দুই হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বিভাজ্যতার ক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা করতে পারি, এগুলো তোমরা ছোটো ক্লাসের মধ্যে দেখতে পারবো, পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে এগুলো আছে। সহজ উপায় হচ্ছে তোমার কোনো সংখ্যা মৌলিক কি না তা বোঝার জন্য নিচের বিভাজ্যগুলো চেক করো। জোড় সংখ্যা 2 ছাড়া সবই জোড় সংখ্যাই যৌগিক, ঠিক আছে? তাহলে মৌলিক আর কোনগুলো রইল? কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 অর্থাৎ জোড় থাকে তাহলে সেটি মৌলিক নয় অর্থাৎ যৌগিক। আর 3 দ্বারা বিভাজ্যতা: সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তবে সেটি মৌলিক নয়, সেটি যৌগিক, ঠিক আছে? যেমন 1, 2, 3 যোগফল কত? 6। যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাই মৌলিক নয়। অবশ্যই ব্যাপারটা তোমাদের পরিষ্কার হওয়ার কথা। আবার 5 দ্বারা বিভাজ্য আমরা দেখতে পারি, মানে 5 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটি হচ্ছে যৌগিক। কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সেটি মৌলিক নয়, মানে 5 বাদে। এখানে কিন্তু 5 বাদে মনে রাখতে হবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, এটা হচ্ছে বর্গমূল পদ্ধতি, সবচেয়ে কার্যকর। একটি বড় সংখ্যা মৌলিক কিনা নিশ্চিত করার ধাপগুলো অনুসরণ করা যায়। তো প্রথমে সংখ্যাটির কাছাকাছি বর্গমূল বের করতে হবে। কাছাকাছি বলতে একটু ক্লিয়ার করে দিই, সেই বর্গমূলের চেয়ে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে তা লিখতে হতে, অথবা তোমরা মানে অনেক সময় আমাদের ব্রেনে থাকে এগুলো রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওই মৌলিক সংখ্যাগুলো দিয়ে সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করুন। আর ছোটো সংখ্যা হলে মনে মনে করতে পারবে, আর বড় সংখ্যা হলে একটু রাফ করতে হবে। যদি কোনটি দিয়ে ভাগ না যায় তবে সংখ্যাটি মৌলিক। তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো, মানে সংখ্যাটি মনে করো 109। 109-এর কাছাকাছি বর্গমূল কত? 10, ঠিক আছে? তো 10 যদি হয়, 10 কার বর্গমূল এটা দেখতে হবে। 10 100। তো 10-এর চেয়ে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? এগুলো আমরা সবাই জানি, 2, 3, 5, 7 এগুলো হচ্ছে 10 থেকে ছোটো মৌলিক সংখ্যা। এখন 109-কে 2, 3, 5 বা 7 কোনোটা দিয়েই ভাগ করা যায় না, সুতরাং 109 একটি মৌলিক সংখ্যা। তো 5 কিছু জরুরি তথ্য আছে। 1 থেকে 100 পর্যন্ত মানে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এটা বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে প্রায় এটা আসে। 1 থেকে 10 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, এরকম। অথবা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল আসে, ঠিক আছে? মনে রাখার সুবিধার জন্য অনেকে মোবাইলের নম্বরের মতো কোডটি ব্যবহার করতে পারে, আবার অনেকে মানে এমনিতে মনে রাখতে পারে। তো সহজভাবে মনে রাখার জন্য মানে 44, 22, 322, 321 এটা একটা মোবাইল নম্বরের মতন মনে রাখতে পারো। তো প্রথমে দেখো, 1 থেকে 10 হচ্ছে 4টি, 2, 3, 5, 7। 11 থেকে 20 হচ্ছে 4টি, 11, 13, 17, 19। 21 থেকে 30 হচ্ছে 2টা, 23, 29। 31 থেকে 40 হচ্ছে 31, 37। 31 থেকে 50 হচ্ছে 3টি, 41, 43, 47। 51 থেকে 60 হচ্ছে 2টা, 53 এবং 59। 51 থেকে 70 হচ্ছে 2টা, 61 এবং 67। 71 থেকে 80 হচ্ছে 3টি, 71, 73, 79। 81 থেকে 90 হচ্ছে 2টা, 83, 89 এবং 91 থেকে 100 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে 97। অনেক সময় এই সংখ্যাগুলোর মানে যোগফল বলে, সমষ্টি বলে, বিভিন্নভাবে অঙ্কগুলো আসতে পারে।